এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান আকিদা ও মতাদর্শে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে যথার্থ ইলম অর্জনকারী বানিয়ে দিন, আর আমাদের আকিদা যার উপর আলহামদুলিল্লাহ আমরা রয়েছি, আল্লাহ পাক আমাদের সকলকে এটার উপর দৃঢ়তা দান করুন, আর আমাদের প্রজন্মদেরকেও সব ধরনের গুমরাহি, খারাপ মাযহাব, খারাপ আকিদা থেকে মাহফুজ রাখুন। দর্শকবৃন্দ, আমরা এই প্রোগ্রামে বিশেষ করে আকাইদে বারিতালার ব্যাপারে কিছু কথা শুনছি এবং শিখছি। আল্লাহর জাত আর আল্লাহর তাওহীদের সাথে সম্পৃক্ত গত প্রোগ্রামে কিছু কথা আরজ করার চেষ্টা করেছি। আজকের এই ধারাবাহিকে এই প্রোগ্রামে আল্লাহ পাকের জাতের সাথে সম্পৃক্ত আর আল্লাহর সিফাতের সাথে সম্পৃক্ত একজন মুসলমানের আকিদা কি হওয়া উচিত, সেগুলো ইনশাআল্লাহ আজ আমরা এখানে আরজ করব। শুরু থেকে শেষ আমাদের সাথে এই প্রোগ্রামে আপনারা যুক্ত থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, আল্লাহর জাত এবং সিফাতের ব্যাপারে এমন অনেক কথা শিখতে আমরা পাব যেগুলো জানা একজন মুসলমানের জন্য জরুরি হয়ে থাকে, যে সে নিজেও তার জ্ঞানকে পরিপূর্ণ করবে আর সে কথাগুলো শিখবেও আর বুঝবেও। শুরুতে দরুদে পাকের ফজিলত। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হলো, যায়্যিনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফাইন্না সালাতাকুম আলাইয়া নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা। তোমাদের মজলিসকে আমার উপর দরুদের মাধ্যমে শুরু করো, যে তোমাদের আমার উপর দরুদ পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাকের ব্যাপারে প্রত্যেক মুসলমানের এই আকীদা হওয়া উচিত, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ একক, রব আযজা ওয়া জালের কোনো শরীক নেই, না জাতে, না সিফাতে, না কাজের মধ্যে, না আহকামে, না নামের মধ্যে। অর্থাৎ রব তাবারক ওয়া তাআলা আপন জাত, সিফাত, আফআল, আহকাম, আসমা, এতে কেউ আল্লাহর শরীক নয়। অর্থাৎ যেভাবে যেই জিনিস আমরা আল্লাহর জন্য মানি, সেটাকে সেভাবে অন্য কারো জন্য মানা, অন্য কোনো জাতকে মানা কিংবা সেই সিফাতকে অন্য কারো মধ্যে মানা, এটা সম্মানিত দর্শকবৃন্দ, এটা শিরিক হয়ে যায়। শিরিক জাতে অথবা শিরিক ফি সিফাতের মধ্যে এটার অকাঠ্য কোনো সুযোগ নেই আর অনুমতিও নেই। যেভাবে জাতের বিবেচনায় শিরিক থেকে বাঁচতে হবে জরুরি, অনুরূপ সিফাত, আহকাম আর অন্যান্য বিবেচনায় আল্লাহ পাক ওয়াহদাহু লা শারীক, ওনার কোনো অংশীদার নেই, ওনার সমমান কেউ নয়, তিনি বেপরোয়া, তিনি কারো মুখাপেক্ষী নন, আর সমস্ত কায়নাত, সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ আপন অনুগ্রহে যাদের অনুগ্রহ করেছেন, যা দিয়েছেন, সেটা রব তাবারক ওয়া তাআলার অনুগ্রহে। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল আর ফেরেশতা, মালাইকা সব আল্লাহ কুদরত ওনাদেরকে দিয়েছেন, শক্তি ওনাদেরকে দিয়েছেন, কিন্তু এগুলো রবের দেওয়া অনুগ্রহে, এগুলো রবের দেওয়া অনুগ্রহে। আল্লাহ ওয়াহদাহু লা শারীক, ওনার জাত এবং সিফাতে কেউ ওনার শরীক নেই। আমাদের উলামাগণ এই আকীদাও লিখেছেন যে ওনার জাতের পরিচিতি আকলি দিক থেকে মুহাল, ওনার জাতের পরিচিতি আকলিভাবে মুহাল, যে যেই বিষয় বুঝে আসে আকল তা পরিবেষ্টিত করে। কথা কিছুটা কঠিন হচ্ছে, কিন্তু যদি মনোযোগ দেন ইনশাআল্লাহ অনেক সহজে বুঝে আসতে পারে।
যেই বিষয়ে আমরা আকলে চিন্তা করি আর আকলে যে জিনিস চলে আসে এটার অর্থ আকল এটাকে আয়ত্ত করে নিয়েছে, ঘেরাও করেছে। আর আল্লাহ পাক উনার জাত ইরশাদ করেছেন এটার পরিচিতি আকলের দিক থেকে মুহাল। লা তুদরিকুহুল আবসার, চোখ এটা বুঝে নিতে পারবে না, চোখ এটা বুঝে নিতে পারবে না। রুয়ত আলাদা জিনিস, দেখা। আর দিদার ইলাহি এটাও একটা আকীদা আল্লাহর সাথে সম্পৃক্ত, যে ব্যাপারে আমাদের আকীদা হলো এটা যে রব তাবারক ওয়া তাআলা ওনার দিদার রুয়ত দুনিয়ার মধ্যে তো জাগ্রত অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অর্জিত হয়েছে। নবী পাক আলাইহিস সালামের রুয়ত রয়েছে, তিনি আল্লাহকে দেখেছেন, দিদার করেছেন। হুজুর আলাইহিস সালাম ছাড়া কেউ নয়। জাগ্রত অবস্থায় স্বাভাবিকভাবে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বারগাহে বললেন, রব্বি আরিনি, হে আল্লাহ আমি দেখতে চাই, হে আল্লাহ আপনি আপনার দিদার দান করুন, আমাকে দিদার দিন, জিয়ারত করিয়ে দিন। তো ইরশাদ করলেন লান তারানি, হে মূসা আপনি কোনোভাবেই দেখতে পাবেন না, হে মূসা আপনি কোনোভাবেই দেখতে পাবেন না। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, কিন্তু এই পাহাড়ের দিকে দেখুন। অতঃপর এই ঘটনা বেকার সাথে কোরআনে পাকের মধ্যে মজুদ রয়েছে, যে খাস একটি তাজাল্লি হল, আর তিনি পাহাড়কে দেখলেন, আর সে পাহাড়ও সে খাস তাজাল্লির পড়ার কারণে সেটা জ্বলে যায়। আর হযরত মূসা আলাইহিস সালাম সেটা দেখে বেহুশি কবুল করেন। তো উনাকে আল্লাহ বললেন লান তারানি, আপনি দেখতে পাবেন না। এটা বলেননি যে মূসা আমাকে দেখাই যায় না, আমি দৃষ্টিগোচর হই না, এমনটা নয়, বরং হে মূসা আপনি দেখতে পাবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি সেই জাত যিনি এই ফজিলত হাসিল করেছেন, এই সম্মান হাসিল করেছেন। আর এটা ওনার মহান মুজেজা যে তিনি জাগ্রত অবস্থায় স্বাভাবিকভাবে আল্লাহকে দেখতে পেয়েছেন। কুরআনে পাকে 15 পারার প্রথম আয়াতে মুবারকার মধ্যে, অনুরূপ সূরা নজমের শুরুর রুকুর মধ্যে অনেক আয়াতে মুবারকা, যার মধ্যে সে সফরে মেরাজের কথা উল্লেখ রয়েছে। আর মেরাজে যে দিদারে বারি তাআলার ব্যাপারেও আল্লাহ পাক এটা ইরশাদ করেছেন। আর এটা ছাড়া হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটার উপর মওজুদ, যে যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই রুইয়তকে, আল্লাহর দেখাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের এই ব্যাপারে কথা মওজুদ রয়েছে নিয়ম অনুসারে, যারা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা নিজেরাই প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছি, আর তিনি বলেছেন রাইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি। দুনিয়ার মধ্যে জাগ্রত অবস্থায় দিদারে বারি তাআলা হুজুর আলাইহিস সালাম অর্জন করেছেন। যদিও বা ঘুমের মধ্যে এই দিদার হতে পারে, আর এটা বড় বড় আকাবেরিন উলামায়ে কেরামদের জবান থেকে এমন বর্ণনা এসেছে যে ওনারা ঘুমের মধ্যে আল্লাহর দিদার করেছেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 বার আল্লাহর দিদার করেছেন। তো এটা ঘুমের মধ্যে সম্ভব। আখিরাতে কিয়ামতের দিন যেটা দিদারের ব্যাপারে বলা হয়েছে, অতঃপর বিশেষভাবে জান্নাতের মধ্যে জান্নাতবাসীরা যে মহা নিয়ামত প্রাপ্ত হবেন সেটা আল্লাহ পাকের দিদারই হবে। আর তারা আল্লাহর দিদার করবেন, আর একবার নয় বারবার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার উনারা করবেন। তো এটা কোন অবস্থায় হবে, কিভাবে হবে, এই সব কিছু আমাদের উলামাগণ লিখেছেন। যখন সেখানে দেখবেন তো সেখানে বলে দেওয়া হবে। তো আল্লাহ পাকের রাতের ব্যাপারে আখলি পরিচিতি এই ব্যাপারে সংরক্ষিত। এই জন্য রেওয়ায়েতের মধ্যে আমাদেরকে এটা ইরশাদ করা হয়েছে, তাতাফাক্কারু ফি আলাইল্লাহ, আল্লাহর নিয়ামতের মধ্যে গবেষণা করো, চিন্তা ভাবনা করো। আর আল্লাহর মধ্যে তাফাক্কুর অর্থাৎ ওনার রাতের ব্যাপারে এই চিন্তা করো না, বরং ওনার নিয়ামতের ব্যাপারে এটা চিন্তা করো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ঈমানদারের যেটা আলোচনা রয়েছে, আল্লাহর নিয়ামতের যে আলোচনা রয়েছে তার মধ্যে একটি জমিন আসমান, অতঃপর তার ভিতরে সূর্য উদিত হওয়া, চাঁদ আসা, সূর্য অস্ত যাওয়া, অতঃপর চাঁদ আসে, অতঃপর চাঁদ চলে যায়, দিন রাত তারকা, এই সব কিছু কি? ঋতু পরিবর্তন হওয়া, রাত আর দিন আসা, অনুরূপভাবে শীত গ্রীষ্ম চলে আসে, এগুলো কি? তো এগুলো আল্লাহর এই সৃষ্টির মধ্যে, এতে আর এই নিয়ামতের মধ্যে গবেষণা করো, আল্লাহর জাতে নয়। আল্লাহর জাত নিয়ে এই ধরনের ওয়াসওয়াসা এবং খেয়াল করা এটা করো না, বরং রব তাবারক ওয়া তাআলার সিফাতের মধ্যে। কত সুন্দর আকীদা!
সদরশ্বরী আলাইহির রহমা তিনি বর্ণনা করছেন যে উনার জাতের পরিচিতি আকলি দিক থেকে সংরক্ষিত, যে যেই জিনিস বুঝে আসে আকল সেটাকে ঘিরে রাখে, সংরক্ষণ করে রাখে, আয়ত্ত করে রাখে। আর উনার জাতকে তো কেউ আয়ত্ত করতে পারে না। অতঃপর বললেন যদিও বা উনার কার্যাদির মাধ্যমে ওনার ব্যাপক গুণাবলী, অতঃপর সে সিফাতের মাধ্যমে মারিফতে জাত হাসিল হয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের মাধ্যমে অতঃপর আপনি আল্লাহর জাতের মারিফতের দিকে যাবেন, তো রব তাবারক ওয়া তাআলার কুদরতের কারিশমা এ কায়নাতে বিভিন্নভাবে আমরা দেখতে পাবো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, যে সেই লোকেরা কি দেখে না উটের দিকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এই নিদর্শনও বর্ণনা করা হয়েছে। উটের দিকে কি দেখে না, তারা পাহাড়ের দিকে কি দেখে না, তারা কি জমিনের দিকে দেখে না, এই পাহাড় কিভাবে স্থাপিত, বড় বড় পাহাড়, জমিনকে কিভাবে বিছানো হয়েছে, এগুলো কুদরতের নিদর্শন হয়ে থাকে। তারা চলে আসা, চাঁদ উঠা, চলে যাওয়া, রাত দিন, এই সব কিছু তো কোনো হাস্তি তো আছেন যে যিনি এই সব কিছু চালাচ্ছেন। জি হ্যাঁ, উনি আছেন, তিনি আমার আল্লাহ, তিনি আমাদের আল্লাহ। দর্শক বৃন্দ, আল্লাহ পাকের জাত যেভাবে তিনি কদিম, আজলি, আবদি, সব সময় আছেন, সব সময় থাকবেন, আছেন, থাকবেন, অনুরূপভাবে রব তাবারক ওয়া তাআলার সিফাতও আজলি, আবদি, সব সময় আছেন, সব সময় থাকবেন, সব সময় আছেন, থাকবেন। রব তাবারক ওয়া তাআলার জাতের যেভাবে শুরু নেই, শেষও নেই, অর্থাৎ যেটা শুরু এবং শেষ, এটা রব তাবারক ওয়া তাআলার জাত এবং সিফাতের মধ্যে যুক্ত হবে না, কেননা সেটাও তো নির্ধারিত। এখানে সীমাহীন, অর্থাৎ শুরু থেকেও পাক, শেষ থেকেও পাক, সব সময় আছেন, সব সময় থাকবেন। আর এই কথাটাও যে আল্লাহর সিফাত, না আইন, না গয়র, এই আকিদা সাধারণভাবে কিতাবের মধ্যে অনেক কষ্টের সাথে এগুলো লিখা হয়েছে। আর আমরা যেহেতু এ ধরনের আলোচনা সাধারণভাবে শুনি না, তো এই জন্য মনে করি হয়তো অনেক বেশি কঠিন কথা শেখা উচিত, বোঝা উচিত। জ্ঞান শিখলে ততটা ইহসান পাবেন। ইরশাদ করলেন আল্লাহর সিফাত, না আইন না গায়র, অর্থাৎ না সিফাতেই সে জাতের নাম, আর না সিফাত সে জাত থেকে আলাদা। এটার একটা উদাহরণ দিয়েছেন উলামাগণ, কোনো সন্দেহ ছাড়া এটা বোঝা দরকার। ফুল রয়েছে, ফুল থেকে সুগন্ধি আসা, ফুল থেকে সুগন্ধি আসা। এখন এই সুগন্ধি তার সিফাত। ফুল আর সুগন্ধি আলাদাও নয়, আর শুধুমাত্র সুগন্ধি এটা ফুলও নয় যে শুধু সুগন্ধির কথা বললে বলবে যে ফুল, এমনটা নয়। ফুল থেকে সুগন্ধি আসা এটা ফুল থেকে আলাদাও নয়, আর এই সুগন্ধি ফুল নয়, ফুল আলাদা। তো এটা সাদৃশ্য ছাড়া, শুধু বোঝার জন্য। এখন সিফাত না আইন না গায়র, অর্থাৎ তিনি সিফাত না নিজেই জাত, আর না জাত থেকে আলাদা, না জাত থেকে আলাদা। আল্লাহ পাকের সিফাত আজলি আর আবদি, সব সময় আছেন, সব সময় থাকবেন, সব সময় থাকবেন। না ইবতিদা এখন শুরু হয়েছে, না ইন্তিহা এখানে শেষ হয়ে যাবে। এটা শুরু এবং শেষ থেকেও পাক। আল্লাহ পাকের একটি গুণ হাই, তিনি হাই, অর্থাৎ তিনি নিজে জিন্দা, আর সবার জীবন ওনার কুদরতের হাতে, সবার জীবন ওনার কুদরতের হাতে। যখন চায়, যেভাবে চায় জীবিত রাখেন, আর যখন চান মৃত্যু দেন। কুরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করেছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আর আরেকটি জায়গায় ইরশাদ করেছেন ওয়া হুয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। আর এটাও ইরশাদ করে দিয়েছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছুর উপরে কাদির, ক্ষমতা রাখেন। হায়াত, কুদরত, শোনা, দেখা, কথা, ইলম, ইচ্ছা, এই সব কিছু ওনার জাতি সিফাত, জাতি সিফাত। রব তাবারক ওয়া তাআলা সবকিছুই জানেন, অণু থেকে অণু, চাইতা জমিনের মধ্যে কোথাও, আসমানের মধ্যে কোথাও, পাহাড়ের চাটানের মধ্যে কোথাও
একটি অণুও হলে আল্লাহর কাছ থেকে গোপন নয়। রব তাবারক ওয়া তাআলা হায়াত, কুদরত, শোনা, দেখা, আল্লাহ শুনেন, কিন্তু আমি আর আপনি শোনার জন্য কানের মুখাপেক্ষী। রব এগুলো থেকে পাক। রব শোনেন, অঙ্গ থেকে পাক। রব তাবারক ওয়া তাআলা দেখেন, কিন্তু চোখ নেই। আল্লাহ এই অঙ্গ থেকে পাক, শরীর এবং শারীরিক বিষয় থেকে পাক। আমরা ধরার জন্য হাতের মুখাপেক্ষী। রব তাবারক ওয়া তাআলার জাত এখান থেকে পাক। আল্লাহ পাক হাত, কান, এই চেহারা, এই শরীর অঙ্গ আমাদের জন্য। রব তাআলা এই সমস্ত বিষয় থেকে তিনি মুনাজ্জা, তিনি এগুলো থেকে পাক। তিনি একেবারে সূক্ষ্ম আওয়াজ শুনেন, আর একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অণু, যেটা অনুবীক্ষণ দ্বারাও দেখা যায় না, সেটাও দেখেন। তিনি এই সমস্ত শরীর এবং শারীরিক আর অঙ্গ এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাক। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আরেকটি জায়গার মধ্যে কুদরতে ইলাহির ব্যাপারে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেক বস্তুর উপরে তিনি কাদির। দেখা এবং শোনা। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, নিঃসন্দেহে আল্লাহ শ্রবণকারী এবং অবলোকনকারী। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলেছেন। আল্লাহ প্রত্যেক বস্তুর আপন জ্ঞানে সংরক্ষণ করেছেন, অর্থাৎ রবের ইলম হলো সমস্ত জিনিস ওনার সামনে, সমস্ত জিনিস ওনার সামনে। সমস্ত মওজুদকে দেখেন, সমস্ত মওজুদকে শুনেন। আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। আর আরেকটি জায়গায় বলেছেন, ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, অর্থাৎ যা কিছু তিনি ইচ্ছা করেন তিনি তা করেন। রব তাবারক ওয়া তাআলা জিন্দা, কাদির, জাব্বার এবং গালিব। তিনি কোনো ধরনের আজজি আর কোনো ধরনের কোনো অনুনয় আবশ্যিক নয়, না হতে পারে। না ওনার ঘুম আসে, না ওনার ঘুম আসে, না ওনার উপর ফেনা হওয়া আবশ্যিক হয়, না মৃত্যু। আল্লাহ এই সমস্ত বিষয় থেকে পাক। আর যে বিষয়ে আল্লাহ ইচ্ছা করেন, যে বিষয়ে আল্লাহ ইচ্ছা করেন, সেটা কেউ পরিবর্তন করতে পারে না, ওনাকে কেউ ধ্বংস করতে পারে না। রব তাবারক ওয়া তাআলা তিনি আপন ইচ্ছাকে যা তিনি চান, কুন ফায়াকুন, এটা ওনার শান, যে যখন কোনো বিষয়ে ইচ্ছা করেন কুন বলেন, মূলত সেটা হয়ে যায়। ফায়াকুন সে বিষয় হয়ে যায়। দর্শকবৃন্দ, কিছু বিষয় এখানে আমি আরজ করেছি। এখানে আরেকটি কথাও যুক্ত করতে চাই। অনেক সময় শুধুমাত্র শব্দের একে অন্যের জন্য বলে দেওয়া, এতে শিরিক এভাবে আবশ্যিক হয় না। এই শিরিকও বোঝা দরকার যে আল্লাহ পাকের জাত ও সিফাতের মধ্যে অনুরূপ কাউকে জানা, এটাকে শিরিক বলা হয়ে থাকে। এখন আস-সামি' বলা হয় শ্রবণকারীকে, বসির বলা হয় অবলোকনকারীকে। এগুলো আল্লাহর সিফাত, কিন্তু আমি আর আপনি সব শুনিও দেখিও তো আল্লাহ আমাদেরকে সামি' বসির বানিয়েছেন, তো আমরা আল্লাহর অনুগ্রহে হয়েছি, আমরা আল্লাহর দিকে মুহতাজ। আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন, তো প্রকাশ্যে শব্দ একই হলো, কিন্তু এটাকে শিরক বলা হয় না। শিরিককেও বোঝা অনেক জরুরি হয়ে থাকে। আর কুরআনে পাকে আল্লাহ এটাই ইরশাদ করেছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি তাকে সামি এবং বসির বানিয়েছি। অর্থাৎ সেই শব্দ প্রকাশ্যে আল্লাহর জন্য বলা হচ্ছে, সেটা সৃষ্টির জন্য, তো উদ্দেশ্য এটা সে কালিমা, সে লফজ, যেটার সম্পর্ক মাখলুকের সাথেও হতে পারে, কিন্তু তাতে পার্থক্য এটা জানা জরুরি যে তিনি সামি এবং বসির, রবের অনুগ্রহে। রব সামি এবং বসির, তিনি জাতি বিবেচনায়, তিনি কারো অনুগ্রহে নন, বরং আল্লাহ আরো ইরশাদ করছেন। আল্লাহর একটি সিফাত, সিফাতে শহীদ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ সমস্ত বিষয়ের উপরে সাক্ষী। আর কুরআনের আরেকটি জায়গায় আপন নবী আলাইহিস সালামের ব্যাপারে ইরশাদ করে দিয়েছেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। হুজুর আলাইহিস সালামকে কিয়ামতের দিন সবার উপরে সাক্ষী বানানো হবে। শব্দ সেই শহীদই। তো এইখানে আল্লাহর জন্য, নবী পাক আলাইহিস সালামের জন্য মাওলা, আর কুরআনে পাকে আনতা মাওলানা, এটা আল্লাহর জন্য। কোনো ব্যক্তির এই চিন্তা আসে না যে আমরা কোনো আলেমকে যদি মাওলানা বলি, যে ভাই মাওলানা সাহেব যে বলুন, তো এই শব্দ সেটাই
কিন্তু এখানে তাকে অন্য কোন অর্থে বলা হচ্ছে যা আল্লাহর জন্য মাওলানা বলা হয়ে থাকে, সেটার অর্থ ভিন্ন হয়ে থাকে। ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। নিঃসন্দেহে আল্লাহ মাওলা, জিবরাইল মাওলা আর নেককার মুমিন মাওলা। নেককার মুমিন মাওলা তো শব্দ এক, তো প্রকাশ্যে একটি শব্দের সাথে অংশীদারিত্ব করে এমনটা যেন না হয় যে মাযাল্লাহ নিজের কম জ্ঞানের কারণে কাউকে বলে দিল যে এটা শিরিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই কি বলে থাকেন? সিদ্দিকে আকবর। আর আল্লাহর ক্ষেত্রে কি বলেন? আল্লাহু আকবর। নামাজ শুরু করেন আল্লাহ সবচেয়ে বড়। এখানে সিদ্দিকে আকবর, আকবরের সম্পর্ক এখানে আপনারা এইভাবে করছেন, কিন্তু নিষেধ নেই। এখানে সেই অর্থ নয় যেটা রব তাবারক ওয়া তাআলার জাতের ব্যাপারে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? উসমানে গনি। আর আল গনি কুরআনে পাকের মধ্যে এটা আল্লাহ পাকের নাম, আর সিফাতের মধ্যে একটি গনি। ইন্নাল্লাহা হুয়াল গনিয়ুল হামিদ। এখানে গনি আল্লাহর জন্য বলা হয়েছে। তো যে অর্থে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গনি বলা হয়ে থাকে, সেই অর্থ এখানে উদ্দেশ্য নয়। অনেক শব্দ এমন রয়েছে যেগুলো প্রকাশ্যে অর্থ এটাই, যেমন সামি, বাসির, শোনা, দেখা, শ্রবণকারী, অবলোকনকারী, সেখানেও পার্থক্য রয়েছে। আল্লাহর সিফাত জাতি মখলুককে এটা দান করেছেন রবের দেওয়া ক্ষমতায়। এজন্য যখন এতটাই পার্থক্য, তো এই জন্য কোনো ধরনের শিরিকের সন্দেহ আসা উচিত নয়। কুরআনে পাকে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মান সর্বোপরি আল্লাহর জন্য। এই আয়াত দ্বারা তো বোঝা গেল যে সম্মান শুধুমাত্র আল্লাহর জন্য। ইজ্জত এখন আর কারো জন্য হতেই পারে না। সেই সমস্ত লোক যারা একটি আয়াতকে নিয়ে বাকি আয়াতগুলো ছেড়ে দিয়ে নিজেদের আকীদা মতাদর্শ মানুষকে জানিয়ে দেয়। আরে ভাই, দ্বিতীয় আয়াতটি কে পড়বে? যদি এই আয়াতগুলো আপনারা দেখেন তো টোটাল ইজ্জত, সমস্ত ইজ্জত আল্লাহর জন্য। তাহলে কি আপনার মা বাবাকে সম্মান করেন না? আপনার উস্তাদদেরকে কি সম্মান করেন না? তাহলে নিজের বড়দেরকে কি সম্মান করেন না? অথবা উলামায়ে কিরামকে কি ইজ্জত করেন না? করেন। তো এই সম্মান আর ওই সম্মান এখানে কি হলো? আরে ভাই, প্রকাশ্যে তো এটা বলা হয়েছে। এখানে এটা থাকলে তো উদ্দেশ্য এটাই কে জাতিগত দিক থেকে এই ইজ্জতের হকদার শুধুমাত্র আল্লাহ, যেখানে অন্যদের সম্মানের কথা বলা হচ্ছে। তো কুরআন নিজেই বর্ণনা করছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর জন্য সম্মান, আল্লাহর রাসূলের জন্য সম্মান, আর মুমিনদের জন্য সম্মান, কিন্তু মুনাফিকদের জ্ঞান নেই। কিন্তু মুনাফিক জানে না, তাদের জ্ঞান নেই। তো এখানে ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য আর মুমিনদের জন্য। আর সেই আয়াত ইরশাদ করেছেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সম্মান শুধু আল্লাহর জন্য। তো শুধুমাত্র একটি শব্দকে ব্যাপক দেখে সম্মানিত দর্শক অখাট্য এই আকীদা অথবা এই চিন্তা বানাতে পারবেন না, বরং কুরআনে পাককে ব্যাপকভাবে দেখা আর বোঝা, আলেমদের থেকে এই রেহনুমাই নিতে থাকতে হবে। যখন আমরা এভাবে বুঝতে পারবো, তো ইনশাআল্লাহ এই কুরআনের হাকিকি অর্থে আমাদের নূর ও নসিব হবে, আকীদাও যথার্থ হবে। আমাদের এই প্রোগ্রামে আপনারা কন্টিনিউ আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ অনেক এমন বিষয় আকীদার সাথে সম্পৃক্ত, আল্লাহ পাকের জাত সিফাতের সাথে সম্পৃক্ত। আজ আমরা কিছুটা শুনেছি, সামনেও ধারাবাহিকভাবে ঈমান বিল্লাহ, ঈমান বির রাসূল, ঈমান বিল কুতুব, ঈমান বিল আখিরাত, এই সব কিছু ইনশাআল্লাহ এই প্রোগ্রামে আপনারা শুনবেন। আর অতঃপর সেই আকীদা অর্থাৎ বিশেষ করে দ্বীনের প্রয়োজনীয় বিষয়, অতঃপর আহলে সুন্নতের মামুলাত, ইনশাআল্লাহ আমরা এক একটিকে বিষয় বানিয়ে এই সংক্ষিপ্ত সময়ে এই প্রোগ্রামে এগুলো পেশ করার চেষ্টা আর প্রচেষ্টা চালাবো। আল্লাহ পাক সকলকে ইলম অর্জনকারী বানাক, তার উপর দৃঢ়তাও দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি, এসো ইলম শিখি।